আমার এরকম পিসফুল স্লিপটাকে পিস পিস করে ভেঙে দিল কে? কি রে, কই রে তোরা? বলি এত বেলা অবধি পড়ে পড়ে ঘুমোচ্ছিস নাকি? ওঠ ওঠ বলছি, ওঠ। কি রে, কই রে তোরা? ওঠ ওঠ বলছি, ওঠ। একই কাণ্ড, এত ভোরে কোনো নোটিশ ছাড়াই তোমার মা যে সারপ্রাইজ এন্ট্রি নিয়েছে। কি মুশকিল। আমিও তো তাই ভাবছি। জামাইয়ের তো এতক্ষণে বাজার চলে যাওয়ার কথা ছিল, আমার মেয়েটাও দেখছি পাল্লায় পড়ে একেবারে গোল্লায় গেছে। এই, ও তাই বলি শাশুড়ি আর ভূতের রাজা, এবার রাজা বুঝবে মজা। কি যে আনন্দ হচ্ছে না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আগে মায়ের কাছে চলো। এই যে জামাই, ছি 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 ছি, এতক্ষণে চোখের পিছুটি কাটিয়ে উঠলে। না না, আসলে আজ আমার ইন্টারন্যাশনাল ভূতেদের সঙ্গে কনফারেন্স আছে তো। ঘর সামলাতেই পারো না, আবার বিদেশে কনফারেন্সে যাবে? তা জামাই না হয় কাজে যাচ্ছে, তুইও ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছিস যে বড়। ও মা, আমি না গেলে উনি কাজ করবেন কি করে? ওষুধপত্র, খাবার দাবার এইসব কে দেখবে? আপনি চিন্তা করবেন না শাশুড়ি মা, আপনার দেখভালের সমস্ত ব্যবস্থা করা থাকবে। দেখো বাচ্চা, বুঝে শুনে ব্যবস্থা করো, জানোই তো আমি একটু বেশি করা। সে আর বলতে। ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা, কি প্রতিবার তো লুলু। ঢিঙ্কা চিকি ঢিঙ্কা চিকি ঢিঙ্কা চিকি। এই লল্লো লল্লো, এই লল্লো, কি রাজা মশাই শাশুড়িকে ছেড়ে এইখানে? তোর কাছেও খবর এসে গেছে। আচ্ছা শোন, তুই তো মানব জন্ম চেয়েছিলি। চেয়েছিলাম কি বলছেন রাজা মশাই? চাইছি এখন থেকে যাকে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। চেয়ে চলেছি। তাই যদি চাস তাহলে কোনদিন আমার শাশুড়ি মায়ের দেখভালের দায়িত্ব তোর। আমরা ওই বিশ্ব ভূত কমিটির মিটিং অ্যাটেন্ড করতে যাচ্ছি কিনা, তবে খুব সাবধান। না চিন্তা তা দিন দিন তা। আপনার শাশুড়ি মানে তো আমারও না, মানে শাশুড়ির অ্যাটেনশন নিয়ে নো টেনশন। উফ, বাঁচা গেল গো। হাই মা ঠাকুরুন, আরে লেলু, কাজে অকাজে দরকারি অদরকারি আপনার দপ্তরে আমি আছি দায়িত্বে। অশিক্ষিত, প্রণাম পায়ে করতে হয় রে, হাঁটুতে নয়। হাতে না বলে মুখে বললেও আমি বুঝতে পারি। বাবা গো, বুঝলে তো এতক্ষণে খাবারের ব্যবস্থা করতিস। মা ঠাকুরুন ভালো লাগছে তো খাবার? আর শোন লল্লু, কাল কিন্তু আমি ঘুরতে যাব। ওকে বস, মানে মা ঠাকুরুন, লুল্লু ইজ রেডি। আমি এসে গেছি। এবারে বল কোথায় ঘুরবো? আগে সারপ্রাইজ। ওই দেখুন রাস্তা, আর ওই যে ওটা দোতলা বাড়ি। এবার ওই যে ওটা দেখছেন, ওটা টেপা কল। পাম্প করলে ওর ভেতর থেকে জল পড়ে।
আর ওই যে দোকানটা দেখছেন ওখানে চাল ডাল সব পাওয়া যায়। উরি বাবা গো! এই, তুই ঘোড়াতে আসার নাম করে আমাকে এসব দেখাচ্ছিস কেন রে? আমাকে জঙ্গলে নিয়ে চল কাল, আমি সাফারি করব। কি রে, এখনো তো কোনো কিছুই দেখতে পেলাম না। ইয়ে মানে আসলে জঙ্গলে নিশ্চয়ই আজকে কিছু আছে, না হলে তো ওরা ঘোরাঘুরি করে ডিগবাজি খায়। দেখলেন, বলতে না বলতে এক্ষুনি প্রেজেন্ট প্লেস করে দিয়েছে। সেরেছেন, বাঘও ভয় পেয়েছে। মা ঠাকুরন বলছি আজ না চলে চলুন, কাল সবাইকে দেখতে পাবেন। হ্যাঁ ভাই, চলুন চলুন, আজকে চলুন। ঠিক আছে, তবে শোন, সবকিছুর সাথে হাতি কিন্তু আমি দেখবই। আমার হাতির সুরে উঠে ঘোড়ার শখ অনেক দিনের। না না লুল্লু, আমাদের ছুঁতে এলেই তো বুঝতে পেরে যাবে যে আমরা নকল। নো ছোঁয়া নো ছুঁই, অনলি দূর থেকে টুকুস করে দেখে যাওয়া গো। কিচ্ছু করতে হবে না, শুধু জেব্রা সেজে তুমি পাটা ঝোপ থেকে দেখাবে, আর তুমি দেখাবে মগডালে উঠে জিরাফের গলাটুকু, কিন্তু হাতিকে সাজবে গো। হাতি তো আমরা কেউ নই, হাতির সুরে উঠে বসতে গেলেই তো বুঝতে পেরে যাবে যে আমরা নকল। এই কেসটা কি হলো? হ্যাঁ বুঝছি, শাশুড়িকে এড়াতে এখানে গাছে এসে সেদি আছে দুজনে। বাবা 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 বাবা। ইয়ে মানে আসলে তুই তো দেখছিস কি রকম শাসন করে শাশুড়ি মা। হ্যাঁ তা বুঝেছি, তবে এবার যাই শাশুড়ি মাকে বলে আসি জামাইয়ের মেয়ে আপনার থেকে বাঁচতে মিথ্যে কথা বলে এই গাছে কিরকম ডান্স ভুতুরের ডান্স খেলছে। লুল্লু, তুই আমার সাথে এইরকম করবি? তাহলে আপনি একটা কাজ করুন, আপনাকে হাতি সাজতে হবে। কি হাতি? হ্যাঁ, মা ঠাকুরের জঙ্গল সাফারিতে বেরিয়ে হাতির পিঠে উঠবেন। কাল থেকে তো আসল পশু কিছুই পাচ্ছি না, সব ভয় পালিয়েছে, তাই বাকি ভূতেদের ম্যানেজ করেছি বাকি পশুগুলো সাজতে। এবার যদি আপনি সুন্দর মিষ্টি কিউট হাতিটা হয়ে যান তাহলে ঠিক আছে, না হলে আমাকে মা ঠাকুরের কাছে অত ভাবছো কি বলো তো? হয়ে যাও না হাতি, না হলে আচ্ছা তাই হোক তবে। দেখিস লুল্লু, ওই হাতি নিয়ে আবার হাতাহাতি না হয়। হ্যাঁ রে, আজ দেখতে পাবো তো ওদের। দেখতে পাবেন মানে ওই দেখুন না চলে এসেছে সবাই লুল্লু মামার কথা শুনে। আহ, কি দারুণ রে! কিন্তু হাতিটা তো দেখতে পেলাম না এখনো। হ্যাঁ আসছে, একটু হেভি ওয়েট তো, তাই আসতে একটু সময় লাগবে। হাতি! এই, আমি হাতির পিঠে উঠবো, আমি সুর ধরবো। সব করবে, এ হাতি তো আপনারই পোষা, ইয়ে মানে জঙ্গলের সম্পদ। হাতির আওয়াজের সুরটা কি দারুণ তুলেছে রাজামশাই। লুল্লু, আওয়াজটা কেমন পেছন থেকে আসছে না রে? আই রে, ওরে বাবা রে বাবা রে বাবা! বাঁচা রে লুল্লু! বাঁচা রে লুল্লু! ওরে, ওরে, আমি এখানে পড়ে যাব রে! তবে রে, দেখাচ্ছি মজা! এই বাঁচা, বাঁচা রে লুল্লু, বাঁচা।
লুলু লুলু তোকে আমি ছাড়বো না। বুড়ি বুড়ি, আমি সত্যি জানতাম না এরকম আপনার প্রেমে পড়ে হাতি সোনাটা ভালোবেসে তাড়া করবে। সত্যি বলছি, মা ঠাকুরানের দিব্যি। জামাই দাঁড়াও বলছি, দাঁড়াও। আমায় ছেড়ে দিন শাশুড়ি মা, আমি আর কোনোদিন হাতি সাজবো না। আমার মানুষ আমার কোনো প্রয়োজন নেই রাজামশাই, শুধু এই মাঠটা ছেড়ে দিন আমায়। হাতির দিব্যি খেয়ে বলছি, আর আমি কিচ্ছু করবো না যাতে এরকম হাতাহাতি শুরু হয়ে যায়। ওরে বাবা, ছেড়ে দিন না, ছেড়ে দিন।